বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড, আসবাবপত্র বশীভূত। খুলনার শিরোমণি এলাকা অবস্থিত পুলিশের অপরাধ তদন্ত বিভাগ অর্থাৎ সিআইডির বিভাগীয় সদর দপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ দুপুর 1:30টার দিকে সিআইডির ভবনের 4র্থ তলায় এই আগুনের সূত্রপাত হয়। এই ঘটনায় সিআইডির রাসায়নিক পরীক্ষকের কক্ষের আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে গেছে। এরপর জানাবো কেন গণভোটে হ্যাঁ ভোট দেবেন, জানালেন আলী রিয়াজ। গণভোট শুধু আগামী 5 বছরের জন্য নয়, ভবিষ্যতে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠার জন্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, যদি গণভোটে হ্যাঁ ভোট দেন তাহলে আগামীতে কেউ স্বৈরাচার হিসেবে আর প্রধানমন্ত্রী হিসেবে দীর্ঘদিন থেকে তারপর রাষ্ট্রে সমস্যা সৃষ্টি করতে পারবে না। সুতরাং বাংলাদেশের এই মুহূর্তে হ্যাঁ ভোট দেওয়া খুবই জরুরি হয়ে পড়েছে। এদিকে গাইবান্ধায় 144 ধারা জারি। গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ এর লিখিত এমসিইউ পরীক্ষা ঘিরে 144 ধারা জারি করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই আদেশ জারি করেছে উপজেলা এবং জেলা প্রশাসন। এবারে জানাবো বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় জুট মিলের 3 শ্রমিক নিহত। ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানে থাকা 3 জুট মিল শ্রমিক নিহত হয়েছে। এই ঘটনায় অন্তত 6 জন আহত হয়েছে। এবং সর্বশেষ জানাবো ইরানে অর্ধশতাধিক মসজিদে আগুন দিল বিক্ষোভকারীরা। পবিত্র কুরআন শরীফেও আগুন দেওয়া হয়েছে। ধ্বংস করা হয়েছে 180টি অ্যাম্বুলেন্স। ইরানের অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে আয়াতুল্লাহ আলী খামেনির সরকারের পতন চায় তারা। সেজন্য তারা প্রতিনিয়ত বিক্ষোভ কর্মসূচিতে নেমেছে। তারা সবকিছু করতে চায়। এজন্য তারা এখন থেকে যে কোনো মূল্যে ইরানের সরকার পতন করতে চাইছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। খুলনায় সিআইডির দপ্তরে অগ্নিকাণ্ড, আসবাবপত্র বশীভূত। খুলনার শিরোমণি এলাকা অবস্থিত পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডির বিভাগীয় সদর দপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ 1:30টার দিকে সিআইডির ভবনের 4র্থ তলায় আগুনের সূত্রপাত হয়। এই ঘটনায় সিআইডির রাসায়নিক পরীক্ষকের কক্ষের আসবাবপত্র পুড়ে গেছে। খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বলেছেন, দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে সিআইডির ভবনের 4র্থ তলায় রাসায়নিক পরীক্ষাগারের কক্ষে আগুন লেগে যায়। এ আগুন সমস্ত কক্ষে ছড়িয়ে পড়ে। পরবর্তী এসি বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা আগুন নিভিয়ে ফেলে। আগুন নির্বাপনে খানজাহান আলী ফায়ার সার্ভিসের 2টি ইউনিট কাজ করে। এই ঘটনার পর পুরো এলাকার পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। সবাই যার যার জায়গা থেকে আরো সতর্ক অবস্থানে থাকার জন্য বলা হচ্ছে। সবাই যেন সুষ্ঠুভাবে কাজ করতে পারে সেজন্য বলা হচ্ছে, কিন্তু সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি ঘটতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। সবাই যার যার জায়গা থেকে আরো বেশি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয়েছে এবং এই কর্মকাণ্ডটি খুবই হতাশাব্যঞ্জক অবস্থায় দাঁড়িয়েছে।
কেন গণভোটে হ্যাঁ ভোট দেবেন জানালেন আলী রিয়াজ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জানানো হয়েছে গণভোটে সবাই যেন হ্যাঁ ভোটে ভোট দেয়, কারণ হ্যাঁ ভোটে ভোট দেওয়া অনেক বেশি দরকার। যদি হ্যাঁ ভোটে ভোট দেওয়া হয় তাহলে বাংলাদেশটা সুন্দরভাবে পরিচালিত হবে। হ্যাঁ ভোট দেওয়ার ফলে পুরো বাংলাদেশে আর কেউ স্বৈরাচারী হতে পারবে না। বাংলাদেশের প্রতিটি মানুষ এখন আর স্বৈরাচারীকে দেখতে পারে না। স্বৈরাচার যেন আর কেউ হতে না পারে সেজন্য সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পুরো বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে দেখা যাচ্ছে, তাই এসব জায়গা থেকে সবাইকে রক্ষা করতে হলে অবশ্যই গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। শেখ হাসিনা সরকার দীর্ঘদিন ধরে বাংলাদেশটাকে যেভাবে ধ্বংস করেছে, বাংলাদেশে ভবিষ্যতে আর কোনো সরকার যেন এসে আর কোনো ধরনের সমস্যা তৈরি করতে না পারে, সেজন্য গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে এবং এই হ্যাঁ ভোটের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। সবাইকে নিয়ে কাজ করতে হবে বলে মনে করেন অধ্যাপক আলী রিয়াজ। সেজন্য তিনি সবাইকে গণভোটে হ্যাঁসূচক ভোট দিয়ে বর্ধিত করার নির্দেশ দিয়েছেন। পুরো বাংলাদেশের সিস্টেমেটিক ওয়েগুলো সম্পূর্ণরূপে কাজ করার ব্যাপারটি তিনি জানিয়েছেন। তিনি বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি জনগণকে হ্যাঁ ভোট দিয়ে তারপর স্বৈরাচারের দোসরদেরকে বাংলাদেশ ছাড়া করতে হবে। যারা ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় তাদের ব্যাপারে কাজ করতে হবে। গাইবান্ধা ১৪৪ ধারা জারি। গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত এমসিকিউ পরীক্ষা ঘিরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ আদেশ জারি করেছে জেলা প্রশাসন। আজ রাতে জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা স্বাক্ষরিত নোটিশে এ আদেশ জারি করা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, আগামী শুক্রবার ৯ জানুয়ারি বিকাল ৩টা থেকে ৪টা ৩০ পর্যন্ত গাইবান্ধা জেলায় ৪৩টি পরীক্ষা কেন্দ্রে একযোগে সরকার প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন সময়ে, পরীক্ষা পূর্ববর্তী পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষা সহ বিভিন্ন কাজ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসব বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রে কেউ যেন নকল কিংবা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে, সেই ব্যাপারটি নিয়ে সবাইকে আরও বেশি ভাবতে হবে। সরকার মনে করে এবারের পরীক্ষাটি যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয়। এর আগে পরীক্ষা নিতে গিয়ে জানা গেল সারা দেশে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এই প্রশ্নপত্র ফাঁসের বেশ কয়েকজন চক্রকে আটক করা হয়েছে। এই আটককৃত ব্যক্তিদেরকে নানাভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং কিভাবে তারা প্রশ্নপত্র হাতে পেল। বিশেষ করে বিএনপির এক স্বেচ্ছাসেবক দলের নেতা এই প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। বাংলাদেশে এখন প্রতিনিয়ত এই ধরনের বিষয়গুলোই সামনে আসছে। প্রতিনিয়ত অসংখ্য মানুষ বেকার দেখা যাচ্ছে। এর আগে সারা দেশে সরকার চাকরিতে লোক নিলেও এখন সেভাবে লোক নিচ্ছে না। পুরো দেশে অসংখ্য মানুষ এখন বেকার বসে আছে। এ অবস্থায় সরকারকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত বলে মনে করা হয়। বলমারীতে ট্রেনের ধাক্কায় জুট মিলে ৩ শ্রমিক নিহত। ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানে থাকা ৩ জুট মিল শ্রমিক নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ৬ জন। আজ দুপুর ২:৩০টার দিকে উপজেলার সুতাশী নামক রেলক্রসিংয়ে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী একটি লোকাল ট্রেন দুপুর ২:৩০টার দিকে সুতাশী রেলক্রসিং অতিক্রম করছিল। এ সময় স্থানীয় জনতা জুট মিলের শ্রমিক বহনকারী একটি পিকআপ ভ্যান রেলক্রসিংটি পার হতে গেলে ট্রেনের সঙ্গে প্রচণ্ড ধাক্কা লাগে। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে ৩ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারের কাজে এগিয়ে আসেন। তারা আহত ৬ জনকে উদ্ধার করে বলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নিহত এবং আহত শ্রমিকদের বাড়ি উপজেলার ময়না ইউনিয়নের বিভিন্ন গ্রামে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। বলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এই দুর্ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছে এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদেরকে বলমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।